কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলাদেশ থেকে কাতারে চলে যাচ্ছি। তাই আমার বন্ধুরা এবং ফ্যামিলি মেম্বাররা আমাকে এগিয়ে দিতে এসেছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়েছি। আমি এখন আছি দোহা কাউন্টারের সামনে, মানে কাতারের রাজধানী হলো দোহা। আমি এখন দোহা কাউন্টারের সামনে আছি। এখানে আমার পাসপোর্টটাকে চেক করা হবে। আমার পাসপোর্ট চেক করা হয়ে গেছে। এখন আমার যেতে হবে হলো ইমিগ্রেশন রুমে। ইমিগ্রেশন রুমে আবার আমার পাসপোর্টটা চেক করবে। অবশেষে ইমিগ্রেশনের ভিতরে চলে এসেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পাসপোর্ট। এখানে আমাদের পাসপোর্টটাকে স্ক্যান করা হবে, আমাদের ফেসের ছবি নেওয়া হবে, যেহেতু আমাদের সব ডকুমেন্ট ঠিক আছে কিনা। অবশেষে আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেল। এখানে সব ডকুমেন্ট সাবমিট করার পর আমাদের এখন এটা হলো ওয়েটিং রুম, মানে এখানে হলো আমাদের অপেক্ষা করতে হবে। যখন আমাদের ফ্লাইট তখন আমাদেরকে ডাকা হবে। হজরত শাহজালাল এয়ারপোর্টের ভিতরে এটা অনেক সুন্দর, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছি চারপাশটা যে কোথায় কি আছে। যেহেতু আমি আগে কখনো এয়ারপোর্টের ভিতরে ঢুকি নাই, এটাই আমার ফার্স্ট। আমরা এখন ওয়েটিং রুমে অপেক্ষা করছি। আমাদের ফ্লাইট ছিল বিকাল 4টার সময়। কিছুক্ষণের ভিতরে আমাদেরকে ডাকা হবে যে বিমানে ওঠার জন্য। বাংলাদেশ এয়ারলাইন্স ইতিমধ্যে চলে এসেছে। অবশেষে কাঙ্ক্ষিত সময়টা চলে এসেছে, আমাদেরকে ডাকা হচ্ছে যে বিমানে ওঠার জন্য। আমরা এখন বিমানে উঠে গিয়েছি। এটা বাংলাদেশ এয়ারলাইন্সের ভিতরে যে যার সিটের অবস্থান বুঝে নিচ্ছে, যে যার জায়গায় বসতেছে। আর কিছু সময়ের ভিতরে বিমানটি ছেড়ে দিবে। আপনারা সাথেই থাকুন, আপনাদেরকে কিছু সুন্দর মুহূর্ত স্মৃতিচারণ করে রাখতে চাই আপনাদের সাথে। বিমানটি ছেড়ে দিয়েছে, বিমানটি চলা শুরু হয়েছে। অনেক সুন্দর একটা ফিল হচ্ছে যে আসলে সত্যি কথা বলতে ফার্স্ট আমি বিমানে উঠেছি। আসলে এটা সুন্দর একটা স্মৃতি মুহূর্ত ধরে রাখার মতো যে বিমানটি চলছে সুন্দরভাবে আর আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি। একটু ভয়ও লাগছে যে এটাই আমার ফার্স্ট ছিল বিমানে ওঠা। আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করছে। আর কিছুক্ষণের ভিতরে একদম পুরোপুরিভাবে এইটা উপরে উঠে যাবে। অনেক সুন্দর লাগছে যে উপরে ওঠাটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন যে আমরা এখন পুরোপুরিভাবে উঠে গিয়েছি আকাশে। নিচের ভিউটা অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। যে ঢাকা শহরটাকে একদম ছোট ছোট লাগতেছে, যে বিল্ডিং গুলা যে কতটা পরিমাণে ছোট লাগছে আপনারা এই নিজেরাই দেখতে পাচ্ছেন। আমরা মেঘের ভিতরে চলে এসেছি। যে মেঘগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, নিচের মেঘগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। যে আসলে মেঘ বোঝা যাচ্ছে না তেমনটা, এই যে এখন মেঘগুলো ভেসে যাচ্ছে, ওই যে দেখেন দূরে মেঘ দেখা যাচ্ছে। যে মেঘগুলো অনেক সুন্দর লাগতেছে উপর থেকে, একদম ভিউটা পুরাই অসাধারণ একটা ভিউ।
এত সুন্দর ভিউ আমি ফার্স্ট দেখছি, আগে কখনো দেখি নাই। দেখতে পাচ্ছেন যে মেঘগুলো, উপরেও মেঘ নিচেও মেঘ, কত সুন্দর লাগতেছে যে আসলে কি সুন্দর ভিউ, কি বলবো আপনাদেরকে। রাতের আকাশটাও কিন্তু দেখতে অসাধারণ লাগে, অনেক সুন্দর লাগতেছে রাতের ভিউটা, নিচে শহর, একদম ছোট ছোট শহরগুলোকে দেখা যাচ্ছে যে আসলে কতটা পরিমাণ সুন্দর লাগছে। অবশেষে আমাদের বিমানটি হামাদ এয়ারপোর্টে ল্যান্ড করেছে, আমরা কাতারে চলে এসেছি। হামাদ এয়ারপোর্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ভিউ। হামাদ এয়ারপোর্টটা অনেক দেখতে অনেক সুন্দর লাগে হামাদ এয়ারপোর্টটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।